হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের তৃতীয় স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 99। একের দাগে প্রথম কোশ্চেনে বলেছে একই বার্ষিক সরল সুদের হার এবং একই সময়ে x টাকার সরল সুদ y টাকা এবং y টাকার সরল সুদ z টাকা হলে কোনটি সঠিক। এখানে দেখো চারটা শর্ত দিয়েছে। বার্ষিক বলতে সময় 1 বছর, সুদের হার আমি ধরে নিচ্ছি দুটোর ক্ষেত্রে আর, একই বলেছে সুদের হার ধরে নিলাম আর, x টাকার সরল সুদ y টাকা, তাহলে p সমান আসল সমান হচ্ছে x টাকা আর সেক্ষেত্রে সুদ r1, এখানে p1 ধরি, p1 আর r1 সমান হচ্ছে y টাকা। এখন সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r1 সুদ সমান হয় p1 আসল ইনটু সুদের হার ইনটু সময় বাই হচ্ছে 100, বা r1 মানগুলো বসাচ্ছি, r1 সমান হচ্ছে y, তাহলে y সমান p1 সমান হচ্ছে x আর r সমান হচ্ছে 1 বছর, বার্ষিক বলতে 1 বাই হচ্ছে 100, বা y বাই x সমান হচ্ছে r বাই 100। প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে y টাকার বলতে p2 আসল y টাকা, সুদ r2 সমান হচ্ছে z। একই রকম ভাবে r2 সমান তাহলে আমরা পাবো r2 সমান p2 ইনটু সুদের হার একই r ইনটু সময়, একবার লিখে দিচ্ছি 1 বাই হচ্ছে 100, বা r2 সমান হচ্ছে z, p2 সমান হচ্ছে y ইনটু r বাই হচ্ছে 100, বা z বাই y ইজ ইকুয়াল টু হচ্ছে r বাই 100। এখানে দেখো দুটি ক্ষেত্রে r বাই 100 আর r বাই 100 আছে, তাহলে আমরা দুটো সমান করছি। অতএব y বাই x সমান হচ্ছে z বাই y, বা y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x। এটি হচ্ছে সঠিক। দেখে নাও অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমানে হচ্ছে শিশুটির ওজন হচ্ছে 10 কিগ্রা হলে 2 বছর পর ওজন কত হবে। তাহলে 2 বছর পর ওজন a সমান ধরি, 2 বছর পর ওজন হচ্ছে a সমান হয় p বলতে বর্তমান ওজন ইনটু 1 প্লাস r হচ্ছে যে হারে বৃদ্ধি পাচ্ছে হোল টু দি পাওয়ার n বলতে হচ্ছে সময়। এখানে বর্তমান ওজন দিয়েছে দেখো 10 কিগ্রা, তাহলে p সমান হচ্ছে 10, 1 প্লাস r প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে 10%, তাহলে 10 বাই 100 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে। এরপর দেখো কাটাকাটি করলে আমরা পাচ্ছি 10 10 100 সমান হচ্ছে 10 ইনটু 11 বাই 10 এর স্কয়ার সমান 10 ইনটু 11 ইনটু 11, নিচে থাকছে 10 ইনটু 10, 10 10 কাটছে, তাহলে উপরে থাকছে 11 স্কয়ার, তাহলে 121 আর নিচে হচ্ছে 10 সমান হচ্ছে 12.1 কিগ্রা কেজি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো বলেছে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলেছে যেখানে a নট ইকুয়াল টু 0 বীজ দুটি কাল্পনিক হবে। তাহলে বীজ দুটি কাল্পনিক হওয়ার শর্ত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, তাহলে বা b স্কয়ার লেস দেন 4ac বা c গ্রেটার দেন b স্কয়ার বাই 4a। ভাগ করা আছে, দেখো এখানে c আছে, c এর সঙ্গে 4
এ গুণ আছে, এই 4a দিয়ে উভয় পক্ষ ভাগ করা হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি c স্কয়ার c গ্রেটার দেন b স্কয়ার বাই 4a। অপশন দেখে নাও, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এই কোশ্চেনটি আগের স্কুলেও ছিল, আলোচনা করা হয়েছে, আরেকবার বলে দিই। 2a is equal to 3b is equal to 4c বের করতে হবে a is to b is to c। তাহলে আমরা করেছিলাম 2a is equal to 3b is equal to 4c is equal to আমরা k ধরেছিলাম, সরি লিখে দিই। তারপর আমরা a b c এর মান বের করেছিলাম। তাহলে a সমান, একবার লিখে দিই, a সমান হচ্ছে কত, দেখো 2a is equal to সবগুলো সমান আছে, তাহলে 2a is equal to k হবে, তাহলে 2a is equal to যদি k হয় তাহলে a সমান হচ্ছে k বাই 2, a is equal to হচ্ছে k বাই 2। একই রকম ভাবে b সমান আমরা পাবো k বাই 3 আর c সমান পাবো হচ্ছে k বাই 4। অতএব a is to b is to c সমান হচ্ছে abc এর মান এখন আমরা বসাবো। তাহলে a সমান পেয়েছি k বাই 2, b সমান পেয়েছি k বাই 3 আর c সমান পেয়েছি k বাই 4। k গুলো কেটে যাচ্ছে, হরগুলো আমাদের সমান করতে হবে। সমান করার জন্য লসাগু করতে হবে, 2 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। তাহলে 12 করার জন্য এটার সঙ্গে উপর নিচে 6 দিয়ে গুণ করা হচ্ছে, বা তোমরা গুণিত 12 করতে পারো, বলে দিচ্ছি। দেখো 2 গুণিত 6 ইজ টু, এটার সঙ্গে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 গুণিত 4, নিচে থাকছে 3 গুণিত 4, অনুপাত হচ্ছে 1 গুণিত 3 আর হচ্ছে 4 গুণিত 3। ঠিক আছে, এরপর দেখো নিচে হয়ে যাচ্ছে তাহলে 12, তাহলে 6 বাই 12 ইজ টু 4 বাই 12 ইজ টু হচ্ছে 3 বাই 12। তাহলে 12 গুলো কেটে যাচ্ছে, তাহলে 6 ইজ টু 4 ইজ টু 3। এটার পরিবর্তে কি করবে, লসাগু গুলো দিয়ে গুণ করে নেবে। বলতে এখান থেকে আমরা পাচ্ছিলাম কি 1 এর 2 1 এর 3 আর হচ্ছে 1 এর 4, এটা পাচ্ছিলাম। লসাগু হচ্ছে কত 12, তাহলে 12 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে 2 অনুপাত 1 এর 3 ইনটু 12 অনুপাত 1 এর 4 ইনটু হচ্ছে 12। হয়েছে, দেখো সবগুলো থেকে 12 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে এখন 6 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 4 আর এখান থেকে পাচ্ছি 3। এভাবেও তোমরা করতে পারো। তাহলে 6 is to 4 is to 3, এটা হচ্ছে অ্যানসার। অপশন দেখে নাও, অপশন সি। এরপর হচ্ছে 5 এর দাগের কোশ্চেন। এবি সিডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটির দৈর্ঘ্য বলেছে 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব। এ বি সি ডি এই দুটো হচ্ছে সমান্তরাল, আর দুটো সমান বলেছে এ বি সমান সিডি, দৈর্ঘ্য দিয়েছে 16 সেমি, প্রতিটির দৈর্ঘ্য 16 সেমি, ব্যাসার্ধ দিয়েছে, ও বৃত্তের কেন্দ্র ধরে নিলাম, ব্যাসার্ধ দিয়েছে 10 সেমি, ব্যাসার্ধ ওবি, তাহলে ওবি সমান হচ্ছে 10 সেমি। বের করতে হবে মধ্যবর্তী দূরত্ব এম এন ধরলাম। তোমরা জানো তোমাদের উপপাদ্য রয়েছে যে কেন্দ্রগামী সরলরেখা যে কোনো জেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও এন এবি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব এ এন সমান এন বি, পুরো দৈর্ঘ্য হচ্ছে 16, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ এন আর এন বি সমান হচ্ছে 16/2 সমান হচ্ছে 8 সেমি। এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। ও এন বি একটি সমকোণী ত্রিভুজ, ও এন বি সমকোণী ত্রিভুজ। ওবি সমান পেয়েছি 10 সেমি। সমকোণী ত্রিভুজের ওবি, ও এন বি সমকোণী ত্রিভুজের ওবি হচ্ছে অতিভুজ আর এন বি হচ্ছে ভূমি আর ও এন হচ্ছে লম্ব।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। অতএব ON এর স্কয়ার প্লাস NB এর স্কয়ার সমান হচ্ছে OB স্কয়ার। এখান থেকে আমরা ON পেয়ে যাব, তাহলে বা ON স্কয়ার প্লাস NB সমান হচ্ছে 8, তাহলে 8 এর স্কয়ার একবার লিখে দিচ্ছি 64, আর এটা সমান হচ্ছে 10 এর স্কয়ার বলতে হচ্ছে 100, বা ON স্কয়ার সমান হচ্ছে, দুটো বিয়োগ করে দিচ্ছি তাহলে পাচ্ছি 36, বা ON সমান হচ্ছে 6। এই দৈর্ঘ্য পেলাম 6, একই রকম ভাবে এই দৈর্ঘ্য পাবো 6, তার কারণ OD হচ্ছে ব্যাসার্ধ 10, একই রকম ভাবে সমকোণ সমদ্বিখণ্ডিত করে তাহলে এই কোণের মান M কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 8। অতএব আমরা পেলাম ON সমান OM মধ্যবর্তী দূরত্ব NM সমান হচ্ছে 6 গুণিত 2 সমান হচ্ছে 12। MN বা NM হচ্ছে যে দুটির মধ্যবর্তী দূরত্ব, এটাই চেয়েছে, অ্যানসার হচ্ছে 12, অপশন এ হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে যে ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও OD BC এর উপর লম্ব। ABC একটি ত্রিভুজ, পরিবৃত্তের কেন্দ্র বলেছে ও, OD BC এর উপর লম্ব। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর BC হচ্ছে বৃত্তের যে কোনো জে, আর কেন্দ্রগামী সরলরেখা জে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি BD সমান CD। এখানে বলে দিয়েছে যে OD লম্ব BC। আর দেয়া আছে দেখো কোণ BAC সমান হচ্ছে 70 ডিগ্রি। ছবিতে একটু দেখে নাও, কোণ BAC, তাহলে এই কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি। বের করতে বলেছে কোণ BOD বলতে এই কোণের মান আমার বের করতে হবে। জ্যামিতির যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রথমে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো ছবিতে বসিয়ে নেবে। এরপর দেখো OC যুক্ত করা হলো। এখন আমরা BCর মাঝখানে যে কোনো একটি বিন্দু যদি P ধরি, তাহলে BPC চাপে কোণ BAC হচ্ছে বৃত্তস্থ কোণ। আর একই BPC চাপে কোণ BOC হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর তোমাদের উপপাদ্যে রয়েছে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমরা বলতে পারি অতএব কোণ BOC সমান হচ্ছে 2 ইনটু কোণ BAC। BAC এর মান এখানে দেওয়া আছে দেখো 70 ডিগ্রি, তাহলে এর জায়গায় বসাচ্ছি 70, তাহলে 2 ইনটু 70 সমান হচ্ছে 140। এখন আমরা পেয়ে গেলাম BOC, এই কোণের মান পেয়ে গেলাম 140 ডিগ্রি। এখন ত্রিভুজ BOC থেকে BOC ত্রিভুজের OB আর OC সমান, তার কারণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু বাহু দুটি সমান অতএব কোণ দুটি সমান। BOC সমান পেয়েছি 140 ডিগ্রি, অতএব কোণ OBC সমান কোণ OCB সমান হচ্ছে কত হবে, টোটাল
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান, যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 180 থেকে 140 তাহলে 40, তাহলে 40 বাই 2 সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের মান আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। এখন ত্রিভুজ ও ডিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এখানে দেয়া আছে যে ওডি বিসির উপর লম্ব, লম্ব বলতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ও বিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কোণ থেকে কোণ ও ডিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর পেলাম ও বি ডি সমান হচ্ছে 20 ডিগ্রি। অতএব কোণ বিওডি সমান হবে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে আমরা দুটি কোণ পেয়ে গেছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 180 মাইনাস 110 সমান হচ্ছে 70 ডিগ্রি। কোণ বিওডি সমান পেলাম 70 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন ডি অ্যান্সার। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন কত? তাহলে আমরা প্রথমে ধরে নেব যে অমলবাবুর মূলধন সমান পি টাকা। তোমরা লিখে নাও যে ধরি অমলবাবুর মূলধন সমান হচ্ছে পি টাকা। দুটো ক্ষেত্রে আমরা সুদের পরিমাণ বের করব। প্রথম হচ্ছে 4% হারে, বছরে 4% হারে, আরেকটা হচ্ছে 3.34% হারে। দুটোর ক্ষেত্রে সুদ বের করব, তারপর সুদ দুটো বিয়োগফলটা হবে 60 টাকা। সময় বার্ষিক বলেছে তাহলে 1, তাহলে 4% হার সুদে প্রথমে আমরা সুদ বের করছি, তাহলে R1 4% হারে প্রথমে আমি বের করছি, তাহলে R1 সমান হচ্ছে P ইন্টু 4 ইন্টু 1 বাই হচ্ছে 100, PTR বাই 100, P T হচ্ছে সময় হচ্ছে 1 আর সুদের হার হচ্ছে 4, বা R1 সমান পাচ্ছি 4P বাই 100, এইভাবে আমরা লিখে দিলাম এত টাকা। এরপর আমরা 3.34% হারের সূত্রটা বের করছি, তাহলে R2 সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। একবার করি, তাহলে 4 3 12, 12 আর 3 হচ্ছে 15, তাহলে 15 বাই 4 বাই হচ্ছে 100 সমান 15 বাই 4, উপরে থাকছে পি আর নিচে 100 আমি রাখলাম। দুটোর ক্ষেত্রে আমরা সুদ পেয়ে গেছি। এখানে বলেছে যে বার্ষিক আয় হচ্ছে 60 টাকা কম, তো তাহলে আগে সুদ বেশি পেত, এখন সুদ কম পেয়েছে, এই কমের পরিমাণটা হচ্ছে 60 টাকা। তাহলে প্রশ্নানুসারে পরের লাইনে লিখবে যে প্রশ্নানুসারে R1 তাহলে বেশি পেত, মাইনাস R2 সমান হচ্ছে 60 টাকা। তাহলে বা R1 সমান পেয়েছি 4P বাই 100, R2 সমান পেয়েছি 15 বাই 4 P বাই 100 সমান হচ্ছে 60 টাকা। এখন দেখো কমন যাচ্ছে P বাই 100, তাহলে P বাই 100 কমন নিলাম, পড়ে থাকছে কত 4 মাইনাস 15 বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 60। এই কমন নেওয়ার জন্য আমি গুণ বা কাটাকাটি করে নিচ্ছি, তাহলে বা P বাই 100 সমান P বাই 100 ইনটু 4 4 16 থেকে 15 বাদ দিলে 1 এর 4 সমান হচ্ছে 60, বা P সমান তাহলে আমরা পাচ্ছি 400 হচ্ছে 400 গুণিত 60 যদি করি তাহলে 24, 24 এর পর হচ্ছে 300 টাকা। তাহলে আসল সমান আমরা ধরেছিলাম P বা মূলধন, তাহলে মূলধন সমান পেয়ে গেলাম হচ্ছে 2000 নয় 24,000 টাকা। এটা হচ্ছে অ্যানসার। এরপরের কোশ্চেন
এখানে দেয়া আছে a/2 লিখে নিই। a/2 সমান হচ্ছে b/3 সমান হচ্ছে 3/4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c বাই k হলে k এর মান বের করতে হবে। তাহলে এটা সমান আমরা ধরে নেব x, সবগুলো সমান x ধরি। অতএব আমরা পাবো a/2, একটা করছি বাকিগুলো লিখে দেবো ডিরেক্ট। তাহলে a/2 সমান x, একই রকম ভাবে b/3 সমান x হবে, 3/4 সমান x হবে, আর এটা সমান x হবে। বা পাচ্ছি তাহলে a ইকুয়াল টু পাচ্ছি 2x। একই রকম ভাবে b সমান পাবো 3x আর c সমান পাবো হচ্ছে 4x। abc এর মান আমরা পেয়ে গেছি। এখন আরেকটি যেটি রয়েছে যে 2a মাইনাস 3b প্লাস 4c বাই k ইজ ইকুয়াল টু হচ্ছে x। এখানে আমরা a b c এর মান বসাবো। তাহলে বা 2 ইনটু a সমান পেয়েছি 2x মাইনাস 3 ইনটু b সমান পেয়েছি 3x প্লাস 4 ইনটু 4x, আর নিচে থাকছে k, k এর মান বের করতে হবে ইজ ইকুয়াল টু হচ্ছে x। এরপর যদি গুণ করি তাহলে পাবো কি, এখান থেকে পাচ্ছি 4x মাইনাস 9x আর প্লাস 16x বাই k ইজ ইকুয়াল টু হচ্ছে x। যদি যোগ বিয়োগ করা হয় তাহলে পাবো 4 আর 16, 20 থেকে যদি 9 বাদ দিই তাহলে হচ্ছে 11। তাহলে বা 11x বাই k ইজ ইকুয়াল টু x। তাহলে x x কাটছে, বা 11 k ইজ ইকুয়াল টু 11, এটা হচ্ছে आंसर। এর পরের কোশ্চেন, একটি বৃত্তে AB ও AC যে দুটি পরস্পর সমান, প্রমাণ করো কোন BAC এর সমদ্বিখণ্ড বৃত্তের কেন্দ্রগামী। AB আর AC এই দুটো বলেছে সমান, বৃত্তের কেন্দ্রগামী, এটা প্রমাণ করতে হবে। বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিলাম O, আমাদের প্রমাণ করতে হবে যে এই দুটো সমদ্বিখণ্ডক আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী। এখন আমরা ত্রিভুজ AOC ও ত্রিভুজ AOB থেকে পাই। দুটো থেকে কি পাচ্ছি যে AB সমান AC, এটা আমাদের দেওয়া আছে। AO হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। OC সমান হচ্ছে OB, তার কারণ দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, লিখলাম ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এরপরে তিনটে শর্ত আমরা পেয়ে গেলাম কি, যে এস এস এস। অতএব আমরা বলতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরস্পর সর্বসম। অতএব ত্রিভুজ AOC সর্বসম ত্রিভুজ AO। অতএব কোণ OAC সমান কোণ OAB। অনুরূপ 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 এই দুটো কোণ সমান, তার কারণ দুটো হচ্ছে অনুরূপ কোণ। অতএব এই কোণের ACB এর সমদ্বিখণ্ডক হচ্ছে AO, যেটা হচ্ছে OA হচ্ছে কি, OA হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অতএব আমরা বলতে পারি যে যে শর্তটা দিয়েছে BAC এর সমদ্বিখণ্ডক কেন্দ্রবিন্দুগামী, এটা হচ্ছে প্রমাণ। তাহলে শেষের লাইনটা দিয়ে লিখে দিবে যে অতএব
কোণ বিএসি এর সমদ্বিখণ্ড বৃত্তের কেন্দ্রগামী। প্রমাণিত বোঝা গেছে। তাহলে আমাদের প্রথম প্রমাণ করতে হচ্ছে এই কোণ দুটো সমান। তারপরে লাইনে লিখবে যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড হচ্ছে এও, এও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অতএব এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী। এরপর হচ্ছে 2 এর দাগে 4 কোশ্চেন। ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি 3টি বিন্দু, কোণ জ্যামিতির অঙ্কগুলো ভালো করে পড়ে নেবে কি দেয়া আছে। ও হচ্ছে কেন্দ্রীয় বৃত্তের, এবিসি হচ্ছে 3টি বিন্দু, এই বৃত্তের উপর 3টি বিন্দু হচ্ছে এবিসি, আর দেয়া আছে কোণ এ ও সি সমান হচ্ছে 110 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান বের করতে হবে। যেখানে আবার দিয়েছে যে ও এ বি একটি হচ্ছে চতুর্ভুজ, এটা হচ্ছে ও, তাহলে এখানে এ ধরলাম, এ বি সি, আর ও এ বি সি এটি হচ্ছে একটি চতুর্ভুজ বলে দেওয়া আছে। মান দেওয়া আছে কোণ এ ও সির মান দেওয়া আছে, তাহলে এই কোণের মান দেওয়া আছে 100। অতএব আমরা বলতে পারি, আর বের করতে বলেছে এই কোণ এ বি সির মান বের করতে হবে। অতএব আমরা বলতে পারি দেওয়া আছে যেহেতু কোণ এ ও সি এর মান দেওয়া আছে, অতএব বলতে পারি যে প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান, পুরো কোণের মান হয় 360 ডিগ্রি, তার মধ্যে এ ও সির মান দেওয়া আছে 110, তাহলে প্রবৃদ্ধ এ ও সি সমান হবে 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 50, আর হচ্ছে 250 ডিগ্রি। প্রবৃদ্ধ এ ও সি সমান এই কোণের মান আমরা পেয়ে গেলাম 250। এখন এসি মাঝখানে যে কোনো বিন্দু যদি আমরা পি নিই, তাহলে আমরা বলতে পারি এপিসি চাপে কোণ এওসি সমান হচ্ছে, কোণ এওসি বলতে প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ একই চাপে এপিসি চাপে কোণ এ বিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ, অতএব আমরা বলতে পারি কোণ সমান হচ্ছে, এটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 ইনটু এ বিসি। এবিসির মান বের করতে হবে, তাহলে এবিসি সমান হচ্ছে কোণ এবিসি সমান হচ্ছে হাফ ইনটু প্রবৃদ্ধ কোণ এওসি। প্রবৃদ্ধ এওসির মান আমরা পেয়েছি 250, তাহলে 250/2 সমান হচ্ছে 250/2 সমান হচ্ছে 125। তাহলে এই কোণের মান পাচ্ছি, এ বি সির মান পাচ্ছি 150, এটা হচ্ছে অ্যানসার। এর পরের কোশ্চেনে বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% কমলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত কমবে? 5 টা। প্রথমে লিখে নাও যে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে a একক, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান s সমান হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল 6 স্কয়ার। পরের লাইনে লিখো
যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়। আরেকবার বলছি, পরের লাইনে লিখবে যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়। তাহলে আমার ছিল হচ্ছে a মাইনাস a ইন্টু 50/100। এখন তাহলে 50% কমার পর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস a ইন্টু 50/100। তাহলে 50 2 100 সমান আমরা পাচ্ছি a/2 সমান হচ্ছে a/2 এত একক। তাহলে এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a/2 একক। এখন সমগ্রতলের ক্ষেত্রফল S1 যদি ধরি তাহলে S1 সমান হচ্ছে 6 ইন্টু a/2 এর হোল স্কয়ার। a/2 হোল স্কয়ার বাহু স্কয়ার হয়, তাহলে এখন আমরা বাহু পেয়েছি a/2, তাহলে a/2 হোল স্কয়ার। তাহলে সমান পাচ্ছি 6a²/4। 6a² সমান হচ্ছে কি s, তাহলে 6a² এর জায়গায় বসাচ্ছি s/4। 4 নিচে ছিল, এত বর্গ একক, আর এটা হবে বর্গ একক। হয়েছে? বলছে কত হ্রাস পাচ্ছে, আগে ছিল s এখন হচ্ছে এটা, তাহলে হ্রাস পাচ্ছে s1 না s মাইনাস s1, আগে তো বেশি ছিল এখন তো কমেছে, তাহলে s/4 সমান হচ্ছে 3s/4। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, আগে ছিল s এখন হয়েছে s1, s1 সমান হচ্ছে s/4, তাহলে হ্রাস পাচ্ছে, এটা হচ্ছে হ্রাস পায়। এখানে উপরে লিখে দিবে সমগ্রতলের ক্ষেত্রফল হ্রাস পায়, হ্রাস পায়। চেয়েছে আমাদের শতকরা কত হ্রাস পায়, তাহলে শতকরা হ্রাস সমান, শতকরা হ্রাস সমান হচ্ছে হ্রাস বাই আগে যেটা ছিল, তাহলে 3s/4 আর নিচে হচ্ছে s ইনটু হচ্ছে শতকরা, তাহলে 100 s কাটছে আর 4 25 100 সমান হচ্ছে 75%। বাহুর দৈর্ঘ্য যদি 50% হ্রাস পায় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 75% হ্রাস পায়, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের অঙ্ক যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981। যে কোনো অঙ্কের প্রবলেম তোমরা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।